আমরা সকলে অবগত আছি আগস্টের সেই গণ আন্দোলনের এই দেশের বিপ্লবী সরকার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা 12টি সংস্কার কমিশনের অন্যতম একটি সংস্কার কমিশন হল নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশন গত 19 এপ্রিল 2025 ইংরেজি তারিখে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে ইউনূস সাহেবের কাছে 318 পৃষ্ঠার একটা সংস্কার প্রতিবেদন জমা দিয়েছে। সেই সংস্কার প্রতিবেদনের অনেকগুলো প্রস্তাবনা যেগুলো কোরআনের ডাইরেক্ট আয়াতের সাথে সাংঘর্ষিক, যারা বলেন নাউজুবিল্লাহ, এবং তাদের কিছু প্রস্তাবনা আংশিক কোরআনের সাথে সাংঘর্ষিক। মিছিলকারীদের আগমন, শুভেচ্ছা স্বাগতম। সম্মানিত সাথী বন্ধুগণ, আমাদের হাতে সময় অনেক কম, এই জন্য আমরা আশা করব আপনারা যারা ইমানি দায়িত্ববোধ থেকে যারা আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন সকলের কাছে বিনীত অনুরোধ জানাই আমরা সকলে আমাদের গাড়ির সামনের দিকে চলে আসি। আমরা সকলে আমাদের গাড়ির সামনের দিকে চলে আসি। আমরা ডানে বামে না থেকে আমরা সকলে গাড়ির সামনে স্টেজের সামনে চলে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আজকে 1.5 বছর যাবৎ আমার ফিলিস্তিনে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান বাড়ি ছাড়া, ঘর ছাড়া, খাবার ছাড়া, ঠিক কিনা বলে? ফিলিস্তিন মুসলমান ভাইরা যদি 1.5 বছর যাবৎ বাড়ি ঘর ছাড়া থাকতে পারে, রুদ্রে কাটাইতে পারে, বৃষ্টি কাটাইতে পারে, আল্লাহর কুরআন রক্ষা করার জন্য আমরা আধা ঘন্টা সময় রাস্তার ভিতরে এসে আমরা ছায়া ছেড়ে দিয়ে আমরা এই রুদ্রের মধ্যে আধা ঘন্টা সময় থাকতে পারি না। এই জন্য আমি 1 মিনিটের মধ্যে বলবো, আল্লাহর কুরআনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য যারা কাকের পিছনে আসি, মেহেরবানি করে যারা সাইডে দাঁড়িয়ে আসি, আমাদের এই শহর সৌন্দর্য করার জন্য আমরা সকলে সামনে এসে যাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন বিরোধী বাস্তবতা বাতিল করো, করতে হবে। কোরআন বিরোধী বাস্তবতা বাতিল করো, করতে হবে। সম্মানিত তাওহীদি জনতা, আপনারা সকলে জানেন গোটা বিশ্বের সমস্ত পরাশক্তি গোটা বিশ্বের মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য একের পর এক স্টিম রুলার চালিয়ে যাচ্ছে।